উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় এই ছবি, কোথাও এইরকম জোর জবরদস্তি এই জমি দখল হয়ে যাচ্ছে, কোথাও আবার হচ্ছে নয়াঞ্জলি বুঝিয়ে অবৈধ নির্মাণ। বসিরহাটের খবর দেখাই, বসিরহাটের শ্বেতপুরে অবৈধ নির্মাণ, চাষের জমির জল নিকাশি বন্ধের অভিযোগ। জমিতে জল জমে থাকায় এবার চাষে ক্ষতি হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপমের থেকে আর একটু বিস্তারিত ভাবে জানবো কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, কারা এই রকম বেআইনি নির্মাণ করছেন, প্রশাসনের তরফেই বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অনুপমের থেকে। অনুপম, দেখো সানিক, এই যে বসিরহাটের পৃথ পঞ্চায়েতের শ্বেতপুর এলাকা, সেখানে নলডি হাসপাতাল রোড, সেই পিডব্লিউডি রাস্তার ধারে একদম সরকারি যে নয়নজিনী, সেই নয়নজিনী অবৈধভাবে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি তারা অবৈধ বেশ কয়েকটি নির্মাণ করেছে এবং সেখানে দোকান করেছে এবং সেই নির্মাণের ফলে সেখানে যে তার পিছনে প্রায় 4টি গ্রামের প্রায় কয়েক হাজার বিঘা জমি, সেই জমি 3 ফসলি জমি, সেই জমির যে জল নিকাশির ব্যবস্থা পুরোটাই একদম বন্ধ হয়ে গেছে। যার ফলে একদিকে যেমন পাটের চাষ একদম সেখানে বন্ধ হয়ে গেছে, অন্যদিকে জল জমে অন্য চাষে সব সমস্যায় পড়েছে, অন্য চাষ করতে পারছে না কৃষকরা এবং গ্রামেও জল জমে থাকছে মাসের পর মাস। এবং এই সমস্যার কারণে কিন্তু এলাকার মানুষ তারা বহুবার বিভিন্ন দপ্তরে জানিয়েছে এবং হাইকোর্টে মামলাও করেছিল এবং হাইকোর্টের থেকে কিন্তু একটা রায়ও দিয়েছিল, যে রায়ের ভিত্তিতে এখানে একবার প্রশাসনের তরফ থেকে এখানে মাপও হয় এবং সেটা মার্কিংও করে দেওয়া হয়। কিন্তু সেই যে মার্কিং করে দিয়েছে এই পর্যন্ত, তারপরে কিন্তু তার যে ব্যবস্থা, সেই যে অবৈধ নির্মাণ ভেঙে যে সেই নয়নজলিটা আবার নতুন করে নয়নজলিকে ফিরিয়ে আনা, তার কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এবং আজকে কিন্তু এরপর এলাকার মানুষ কিন্তু আবার নতুন করে কিন্তু আবার লিখিত বিভিন্ন দপ্তরে আবার লিখিত অভিযোগ জানিয়েছে, যাতে সেই আদালতের নির্দেশ যাতে মান্যতা দিয়ে এই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া যায়। এরপর আমরা যে বিএলআরও বসিরহাটের তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেটা জানিয়েছে যে এই নোটিশ করা হয়েছে এবং আগামী 28 তারিখে সেখানে আবার মার্কিং করা হবে এবং খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। ধন্যবাদ অনুপম। পাট ভিজানোর কোনো জায়গা নেই, সেই সমস্ত জায়গাগুলো ভর্তি বিল্ডিং হয়ে গেছে। এখন এখানে চাষবাস হবে না, পাট হবে না, ওই জন্য মানুষ পাট চাষ ছেড়ে দিয়ে এই গরমের চাষের ব্যবস্থা নিয়েছে। এর জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নেন। জোরপূর্বে এখানে একটা বিল্ডিংটা তৈরি করেছে, সেই জল সরানোর জায়গাটা নয়নজলিটা ভর্তি করা হয়েছে, করে বিল্ডিংটা তৈরি হয়েছে। মাটি ভর্তি করে ইলিগাল কনস্ট্রাকশন করেছেন এবং সেই জন্য জলটা করতে পারছে না, টোটাল চাষবাস সব বন্ধ হয়ে আছে, ধানের সময় ডুবে যাচ্ছে, পাট ভেজাতে পারছে না, এরকম নানান প্রবলেম দেখা দিচ্ছে আর কি। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, চাষিদের পক্ষ থেকে একটাই প্রশ্ন, যে আপনার নয়নজলির উপরে কিভাবে ইলিগাল বিল্ডিংটা করলো, কে পারমিশন দিয়েছে? ওই যেটা শ্বেতপুরে 330 দাগ যেটা, হ্যাঁ, ওটার কাটা আমরা নোটিশ করেছি তো অফিসিয়ালি। হ্যাঁ, ওটা একটা কোর্ট কেস হয়েছে তো, ওটা 28 তারিখে ডিমার্কেশন আছে একটা। শতাধিকের উপরে চাষি আছে, তাদের জল সরে না, তারপরে কেস কাবাটি হওয়ার পরে হাইকোর্টের নির্দেশে পিডব্লিউডি অফিস থেকে এসে মেপেও গিয়েছে, তারপরে কোনো সে জায়গা খালি করবার কোনো কিছু দেখছি না। যার ফলে আমরা সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছি, গ্রামেও জল জমে যাচ্ছে এবং লোকে ভিটেতে, মানুষের ভিটেই জল জমে যাচ্ছে, ঘরে জল উঠে যাচ্ছে, এখানে জল সরার জায়গা নেই।